ঘটনাটি ঘটেছে কারণ বাজার মেট্রো রেলের নিচে বাসে ওঠার সময়। আজ দুপুর 12:18 দিকে মেট্রো রেলের নিচে থেকে বাসে ওঠার সময় দুই পাশ থেকে কয়েকজন এমনভাবে আমাকে চাপ দেয়, মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি খেয়াল করলাম যে পকেট থেকে কে জানি মোবাইলটা বের করলো। তা আমি সজোরে একটি গালি দিয়ে বললাম, তোকে জাহান্নাম দেখাবো। এরপরেই আমি নিচে কোনো রকম কষ্টে তাকায় দেখি আমার পকেট থেকে মোবাইল নিয়ে নিছে। হ্যাঁ, এখন আমার এই গালি আর চিল্লানোর চোটে সে মোবাইলটা সামলাইতে পারে নাই। হ্যাঁ, স্যামসাং S25 আলট্রা, এই মোবাইলের সাইজটা বড় হওয়ার কারণে সে পকেটে ঢোকাতে পারে নাই। সে মোবাইলটা বাসের গেট থেকে ফেলে দিছে। হতে পারে যে এরা এরকম যাত্রী বেশি ওঠার সময় মোবাইলটা নিয়ে পকেট থেকে নিয়ে ফেলে দেয়, নিচে হয়তো কেউ থাকে কুড়িয়ে নিয়ে, এরকমই আমার পরবর্তীতে মনে হয়েছে। আমি তাৎক্ষণিক মোবাইলটা নিচে নিয়ে হাতে নিয়ে বাসকে থামাইতে বলি এবং যায় ওই লোকের কলারটা চেপে ধরি। এখন মজার বিষয় হলো, বাসে সবাই দর্শক হিসেবে দেখতেছিল, কেউ হেল্প করতেছিল না ওকে নামানোর জন্য। হ্যাঁ, সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। হ্যাঁ, কিন্তু ওই যেখান থেকে বাসে উঠতেছিলাম এর নিচে কিছু বাইকার ছিল। বাইকার ওখানে বাইক দাঁড় করে এই মোবাইলটা আমার পকেট থেকে নিচ্ছে এবং ছাড়ছে। ওর চেহারাটা ভালোভাবে দেখছে। ওরা এসে বাসের জ্বালানা দিয়ে বলতেছে ই নিছে, গালি দিয়ে বলতেছে ই নিছে, একে নিচে নামান। পরে আমি চিল্লায় বলতেছি হেল্প করেন, হেল্প করেন। মানুষ হেল্প করে না। পরে নিচ থেকে কিছু স্টুডেন্ট এবং এই বাইকাররা উঠে আমাকে হেল্প করে ওকে নিচে নামাই নিয়ে আসি। নামাই নিয়ে আসার পরে তো দেখতেছেন উত্তম মাধ্যম কিছু চললো। উত্তম মাধ্যম চলার পর আমি বলতেছি, তোর সাথে আর কে কে আছে বল। সে বলতেছে যে বাসের ভিতরে আরও লোক আছে। একবার বলে সাদা গেঞ্জি, একবার বলে কালো গেঞ্জি পরা লোক আছে। এই কথা বলা শুরু করছে। পরে বাসে নিজে আমরা সার্চ করি যে তোর সাথে কে আছে দেখা। বাসে উঠে বলতেছে ওরা নাই। তার মানে সে বাসের উপরে বাসার জন্য উঠছে, মানে তার আত্মরক্ষার জন্য, যে বাসে উঠলে হয়তো বাঁচতে পারবে, বাস ছেড়ে দেবে, চলে যাবে। কিন্তু তাও আমরা ছাড়ি নাই। আমি যাকে ওর কাছে কলার দিচ্ছি এটা আমি আর ছাড়তেছি না, আমার খুবই রাগ উঠে গেছে। পরে ওর কলার ধরে টেনে টেনে বাস থেকে অন্য আরও অনেকজন ওকে হেল্প করে নামাছে। দ্বিতীয়বার যখন বাসে উঠি আমরা ওকে নিয়ে সার্চ করার জন্য, তখন মানুষ মোবাইল দিয়ে ভিডিও করতেছিল, আর আমার এক হাতে মোবাইল, যে মোবাইলটা আমার নিয়েছিল এই মোবাইলটা দিয়ে ভিডিও করতেছিলাম। কিন্তু প্রথম কেউ আমাকে হেল্প করে নাই।